have this man, definitely. See? This cool guy, we have Mr. Tony Michael Gomez, Technical Program Director, World Vision. Let's give a big hand and let's see what he has to offer. Okay, so এর আগে সেশন স্টার্ট হয়েছিল ডিভিশনের নাম বলে, রাইট? মনে আছে তো? অলরাইট, সো আমি একটা যোগ করতে চাই, বাংলাদেশ। রাইট, এখন 3G না বলার সাথে সাথে হওয়ার কথাটা, মানে একটু প্রসেস করতে সময় নিয়েছে মাথা, রাইট? একটু প্রসেস করতে সময় নিয়েছে না মাথাটা, যে উনি কি বললো চট করে দাঁড়িয়ে, রাইট? যখন রংপুর হচ্ছিল, ঢাকা হচ্ছিল, তখন জোরে জোরে আওয়াজ হচ্ছিল না, রাইট? সো আরেকবার, বাংলাদেশ। শাবাশ। এই আকাশটা কোন দেশের? শিওর? হ্যাঁ, বুঝি না। পৃথিবীর কোন দেশের আমি প্রশ্ন করেছি? বাংলাদেশের আকাশ আজকের সকালের? আচ্ছা, ওকে, আজকের সকালের আকাশ যদি হয়, ইফ ইটস দ্য স্কাই, আজকের ব্লু স্কাই, তো যদি একটু টুইস্ট করি, যদি ভাবি যে এটা 2030 সনের সকালের আকাশ, তাহলে গত 4 দিনে, লাস্ট 4 days অর 4 days, রাইট? 4 days-এ আজকের এই আয়োজনের যতগুলো টপিক এখানে ডিসকাস হয়েছে এবং যতগুলো ডিসকাশন আপনারা ইন্টারাকশনের মাধ্যমে পার্টিসিপেট করে শিখেছেন, তা থেকে চট করে কেউ বলুন তো যে 2030 সনের বাংলাদেশের আকাশে যখন আপনি তাকাবেন তখন বাংলাদেশটা কেমন? সাস্টেইনিং হোয়াট? মানে বাংলাদেশের দুই একটা পরিবর্তনের কথা বলেন, যেটা যেটা আমরা আলোচনা করছিলাম। কি হবে? জেন্ডার ইকুয়াল হবে, কোয়ালিটি এডুকেশন হবে, নো পভার্টি, কোনো পভার্টি থাকবে না, জেন্ডার ইকুয়ালিটি, নো এয়ার পলিউশন, সেফ ওয়াটার। দারুন দারুন, আমি কিন্তু পরীক্ষা নিয়ে নিলাম। হ্যাঁ, ইউথ উইল রান দ্য কান্ট্রি। করবি বলেছেন ইউথ উইল রান দ্য কান্ট্রি। সবাই একমত? গ্রেট, ওকে। তাহলে এটা আমাদের একটা ড্রিম না, রাইট? স্বপ্ন তো, ওকে। তো স্বপ্ন থেকে আসেন রিয়েলিটিতে ফেরত আসি, ঠিক আছে? সো লেটস কাম টু দ্য রিয়ালিটি। অলরাইট, এখনো এগুলো ঘটেনি, রাইট? সো আমরা এখন ঘটতে দিতে চাই। এখন আমার এই সেশনটা হচ্ছে বেসড অন যে কাইয়ুম ভাই যে সেশন নিয়েছেন এবং গত 4 দিনে যে সেশন এখানে হয়েছে, সেগুলো সবগুলো তো আপনাদের মাথায় কাজ করছে, রাইট? তো নর্মালি আমরা যারা কমিউনিকেশনে কাজ করি, উই অল নো দিস ইন্টারেস্টিং কমিউনিকেশনের আমরা বলবো যে একটা হায়ারার্কি অফ কমিউনিকেশন, হ্যাঁ, যে হায়ারার্কি অফ ইফেক্ট বলতে পারি। যে আমরা যা প্ল্যান করে এসেছি, যেমন আমাদের সামনে আরো অনেক পাওয়ারফুল স্পিকাররা এসছেন, গত 4 দিনে আরো অনেক স্পিকাররা এসছেন, আমরা যা প্ল্যান করে এসেছি মোস্ট অফ দ্য টাইম আমরা এটার 80% আসলে কমিউনিকেট করতে পারি প্রপারলি, মানে একদম উইথ হাই কোয়ালিটি। যদি বলি যে 80% আমরা পারি, বাকিটা ছুটে যায়, মাথায় ছিল, বলা হয়নি, তারপরে কোনো কারণে এটা মিস করেছি, কোনো কোয়েশ্চেনের কারণে আমি এটাতে অন্যদিকে চলে গেছি, সামথিং লাইক দ্যাট, এরকম হয়, ঠিক আছে? 80%। সো আমরা যা কিছু কমিউনিকেট করি, যদি তার 80% আমরা যা প্ল্যান করেছি, রিয়েল কমিউনিকেশন যেটা হয়, তার 80% যদি কমিউনিকেট করে থাকি, তাহলে মোস্ট অফ দ্য কেসেস তার 60% আসলে যাকে কমিউনিকেট করেছে সে বুঝতে পারে। অর্থাৎ 60% ঠিকঠাক বুঝতে পারে। বাকি অনেকে আছে যারা ভুল বুঝে, অল্প বোঝে, কম বোঝে। 60% মোর অর লেস পিপল দে আন্ডারস্ট্যান্ড আমরা যেটা কমিউনিকেট করার চেষ্টা করেছি। অ্যান্ড দেন যে 60% এটা বুঝতে পেরেছে, নট নেসেসারিলি এভরিবডি এগ্রি উইথ দ্যাট। সবাই এটার সাথে এগ্রি করে না, কারো ডিফারেন্ট থট থাকে। না, কাইয়ুম ভাই এটা বলেছে, এটার সাথে এটাও হতে পারতো না, অমুক ভাই এটা বলেছেন, কুড বি সামথিং ডিফারেন্ট, এটার সাথে আমারও একটা মত আছে, ওকে বললাম না, ওনারা সিনিয়র টেবিলে দাঁড়িয়ে কথা বলছেন, আমি বললাম না। সো সামথিং লাইক দ্যাট, যে আমাদের মধ্যে একটা মনের ভেতরে একটা বোঝাপড়ার একটা চলে যে ওকে এটা কি ঠিক না ভুল, আচ্ছা এটা গুগল করে দেখতে হবে। সো ধরে নিলাম যে 40% তারা এটা এগ্রি করে বা একসেপ্ট করে মেসেজটা।
এবং সেই 40% থেকে আসলে 20% থাকে যারা এই সব কিছুকে মাথায় নিয়ে কোন একটা কিছু করতে চায়, ট্রাই টু ডু সামথিং, ট্রাই টু অ্যাক্ট অন দ্যাট। অলরাইট, এবং আলটিমেটলি এই 20%-এর মধ্যে রিসার্চে দেখা গেছে যে 5% এটা কন্টিনিউ করে, সাস্টেইন করে। তার মানে আমরা যা কিছু ডেলিভার করছি এখান থেকে, আপনারা যা কিছু রিসিভ করছেন এখান থেকে, তার সাস্টেনেবিলিটির জায়গাটা আসলেই অনেক কি কম বা চ্যালেঞ্জিং, অনেক চ্যালেঞ্জিং। এখন আমরা যদি এটাকে বাড়াতে চাই, অর্থাৎ আমরা তো একটা দারুণ বাংলাদেশ গড়তে চাই, আমরা এসডিজি অ্যাচিভ করতে চাই, আমরা অনেক কিছু অ্যাচিভ করতে চাই। তো আমরা যদি এগিয়ে যেতে চাই, এইটাকে উপরের দিকে এই 5%কে বাড়াতে চাই, তাহলে আমাদেরকে এই 20%টাকে বাড়াতে হবে, অর্থাৎ আমাদেরকে অ্যাক্ট করতে হবে। যেমন এই মুহূর্তে আমি একটা অ্যাক্ট করব যে আমি যারা কন্ট্রোলের দায়িত্বে রয়েছেন, মঞ্চের আলো ছাড়া বাকি আলোগুলো কমিয়ে দিন, নিভিয়ে দিন, প্রয়োজন নেই। আমার ওই পেছনের ব্যানারটি এই মুহূর্তে দেখার প্রয়োজন নেই, ওই আলোগুলোর প্রয়োজন নেই, আসুন আমরা একটু আলো কমিয়ে দিই। অ্যাক্ট করছি। সো অ্যাক্ট করতে হলে আসলে এগ্রি করতে হবে যে যা বলা হয়েছে তা ঠিক। তার মানে এই 40%কে আমি বাড়াতে চাই। আমি বাড়াতে চাই যে 60% আমাকে বুঝতে পারছে না বা কম 60%-এর বাকি যে অংশ রয়েছে যারা আমাদেরকে কম বুঝতে পেরেছে, ঠিকভাবে বুঝতে পারিনি, তারা যাতে আরো ভালোভাবে বুঝতে পারে। তাতে ওভারঅল আমার এই যে আমি এসডিজি কমিউনিকেট করার চেষ্টা করছি, এই এতগুলো গোল, যার অনেকগুলো নিয়ে আপনাদের মধ্যে আলোচনা বা সবগুলো নিয়ে হয়তো আপনাদের সাথে আলোচনা হয়েছে, এই গোলগুলোকে আমি জানি না, নিশ্চয়ই আপনারা হয়তো দেখেছেন যে এই গোলগুলোকে কিন্তু এইভাবে ক্লাসিফাই করা যায়। অর্থাৎ এই 5টা ডিফারেন্ট অ্যাকশন করলে আপনি এই গোলগুলো 17টা গোল সামহাও অ্যাচিভ করতে পারবেন। এই গোলগুলো 17টা গোলকে এই 5টা থিমে আটকানো গেছে। পিপল, কি কি আছে আর? পিপল, প্রসপ্যারিটি, পিস, পার্টনারশিপ, প্ল্যানেট। ওকে, গোলগুলোকে এইভাবে ক্লাসিফাই করা যায়। বোঝা গেল ব্যাপারটা? বোঝা গেল? পরিষ্কার? সার্ফ এক্সেল পরিষ্কার না? একটু কম পরিষ্কার, ধবধবে সাদা এখনো হয়নি। ওকে, ধবধবে সাদা করার ব্যবস্থা করছি। সো এখন এই যে গোলগুলো রয়েছে, গোল 1 পভার্টি, গোল 2 হাঙ্গার, হ্যাঁ, এইভাবে যে আছে, এই গোলগুলোকে যখন আপনারা এই কক্সবাজার থেকে এই কনফারেন্স শেষ করে ফিরে যাবেন, কিভাবে কমিউনিকেট করবেন, কিভাবে রিলেট করবেন আপনার লাইফের সাথে, একটা বিষয় মনে রাখতে হবে যে এই গোলগুলো কিন্তু মাটির কাছের গোল। এই গোলগুলো কিন্তু একেবারেই এই দেশের ভেতরের বিষয়বস্তুগুলোকে নিয়ে এবং এই বিষয়বস্তুগুলোর সাথেই আপনাদের ওঠা বসা। আপনারা বিভিন্ন ডিভিশন থেকে এসছেন, বিভিন্ন জিওগ্রাফিক্যাল লোকেশন থেকে এসছেন, কিন্তু এই গোলগুলোর মিনিং আপনাদের ভেতরে কাজ করতে হবে, যাতে ওই যে কায়ুম ভাই বলল যে আমরা কমিউনিকেট করি তখন শুধু আমার ওরাল কমিউনিকেশন, ভার্বাল কমিউনিকেশন থাকে না, আমার জেস্চার, পোস্টার, আমি কিভাবে আমার আচরণকে ঠিক করেছি, আমি কি কথা বলছি, আমি কি মূল্যবোধকে জেনারেট করছি, এগুলো কাজ করে। রাইট? কাজেই যদি আপনি বুঝতে পারেন এবং সেটাকে নিতে পারেন ভেতরে, তাহলেই একমাত্র কাজ করবে। ওকে, সো এখন আমাদের দেশের ইয়াং পিপল, আমাদের এই ইয়াং পিপলের সাথে আমি যদি এই 5টা গোলকে নিয়ে ভাবি, অনেকেই বলে না আমাদের দেশে ইয়াং পিপলরা এখন নড়াচড়া করে না, আমাদের দেশের ইয়াং পিপলরা শুধু কি করে, শুধু ফেসবুকিং করে, এই করে সেই করে। ওকে, এখন ইয়াং পিপলরা দেখবেন অনেক সময় আমাদের সিনিয়র সিটিজেন যারা থাকে তারা বলে আমাদের সময় আমরা এইটা করতাম, আমাদের সময় আমরা ওইটা করতাম, আমাদের সময় এইটা ছিল ওইটা ছিল। রাইট? মনে আছে এটা যে বলে? আর আমাদের এখনকার ইয়াংস্টাররা, তাদের কাছে মনে হয় যে ইয়াংস্টাররা মনে হয় এরকম। রাইট? যেমন এখানে কিন্তু ওই 5টাই আছে, দেখেন, পিপল আছে, পিস আছে, তারপর এনভায়রনমেন্টও আছে, তারপর আবার প্রসপেরিটিও আছে। ঠিক আছে? সো মোটামুটি এরকম একটা বোধ কিন্তু সিনিয়র সিটিজেনদের মধ্যে কাজ করে। আমার দেশের ইউথ না, আমার দেশের ইউথ তো এরকম। সো বেসিক্যালি ইউথ রিল্যাক্স করতে পছন্দ করে, ইউথ একটু ফান লাভিং, ইউথ একটু এরকম থাকবে, এবং অ্যাট দ্য সেম টাইম আপনারা যেটা বলার চেষ্টা করেছেন। তো এখন আমি এরপরের আমার হাতে যে সময় রয়েছে, এই সময়ের মধ্যে
কমিউনিকেট করার চেষ্টা করব যে আপনারা এই 4 দিনের কনফারেন্স শেষ করে গিয়ে আসলে কিভাবে কমিউনিকেট করবেন। ফার্স্ট অফ অল, হ্যাঁ, আপনাদের হাতে একটা পাওয়ারফুল টুল রয়েছে। সো আমি এখন যে প্রেসক্রিপশনগুলো দিব সেগুলো হচ্ছে একেবারে বাড়ি ফিরে গিয়ে ঘরের সোফায় বসে এসডিজির জন্য আপনি কি করবেন। ক্লিয়ার? সোফায় বসে আরামসে আপনি এসডিজির জন্য হোয়াট ইউ উইল ডু, রাইট? সো ফার্স্ট অফ অল যেটা সেটা হচ্ছে যে আমরা যদি বলি যে ইয়াং পিপল যারা আপনারা আজকে এই 4 দিনের এসডিজির জন্য পার্সোনাল স্কিল লেভেলের জন্য আলোচনা করলেন, শিখলেন, তাদের দুটো অংশে কন্ট্রিবিউট করার সুযোগ আছে। ফার্স্ট যেটা, সেটা নিজের একেবারেই ব্যক্তিগত পার্সোনাল বিহেভিয়ারাল, ঠিক আছে? সো পার্সোনাল বিহেভিয়ারালের জায়গা থেকে আমি প্রথমে আলো কমাতে বলেছি না? আলো কমাতে বলেছিলাম, মনে আছে? মনে পড়ে হলে? সো এটা কি? রাইট, সেভ এনার্জি। সো আপনি পার্সোনাল বিহেভিয়ার লেভেলে এটা আজকে থেকেই প্র্যাকটিস করতে পারেন, রাইট? আপনি যখন এটা প্র্যাকটিস করা শুরু করবেন, এটা আশেপাশের লোক টের পাবে, এটা বোঝেন? কিভাবে টের পাবে? কিভাবে টের পাবে? যখন আপনি কিভাবে টের পাবে জানেন? যখন আপনি চট করে গিয়ে বাথরুমের লাইট বন্ধ করে দিবেন আর ভেতর থেকে কেউ চিৎকার করবে, ঠিক আছে? দ্যাট ইজ দ্য ইন্ডিকেটর যে আপনি ট্রাই হার্ড করছেন যে লাইট অফ করে রাখি, ফ্যান অফ করে রাখি, টেলিভিশনটা ঘরে শুধু শুধু চলছে, দর্শক নেই, টিকটিকিরা দর্শক, সো আমি এটা বন্ধ করে রাখি, রাইট? সো অপ্রয়োজনে ল্যাপটপ বন্ধ করে রাখি। সো আমি যখন আমার পাওয়ার কনজাম্পশন, এটা পার্সোনাল বিহেভিয়ারের একটা পার্ট বললাম। সিমিলারলি আমি শিওর আপনারা ওয়াটার নিয়ে কাজ করেছেন। সো হোয়াট ইজ দ্য মেসেজ ফর ইউর ওয়াটার সেভিং? সো বেসিক্যালি কি, আপনি কল বন্ধ করে রাখবেন, তাই তো? আপনি কল বন্ধ করার চেষ্টা করবেন, পানির ব্যবহার রোধ করার চেষ্টা করবেন, ইন্ডিভিজুয়াল লেভেলের বিহেভিয়ার। এবং এইটা যখন আপনি করবেন, এইটা মানুষকে কমিউনিকেট করে। আপনি যখন করা শুরু করবেন, দেখবেন আপনার ফ্যামিলির লোকজন এটা টের পাচ্ছে যে আপনি এগুলো করা শুরু করেছেন। তখন জিজ্ঞেস করবে, তুই এগুলো কেন করছিস? আপনি সুযোগ পেলেন জ্ঞান দেয়ার। আরে গেছিলাম না কক্সবাজার, শিখে আসছি না, এগুলো করতে হবে। সো বেসিক্যালি অ্যাকচুয়ালি আপনি তখন ইম্প্যাক্ট দেখানো শুরু করছেন মানুষকে যে আমি এটা করছি অ্যান্ড দিস হ্যাজ টু বি। এইটা কেন দিলাম এই ছবিটা? খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি শিওর আপনারা গোল সম্পর্কে ভালোই শুনেছেন। আমাদের দেশে ফুড ওয়েস্ট যে পরিমাণ বেড়েছে, এটা এশিয়ার মধ্যে সিগনিফিকেন্টলি হাই। এই যে উল্টাপাল্টা সবজির সাইজ থাকে না, উল্টাপাল্টা সাইজের আলু, উল্টাপাল্টা সাইজের পটল, শসা, চাল কুমড়া, এগুলো আমরা বাজার থেকে এখন কিনি না। কারণ কি? কারণ আমরা হচ্ছে এখন আমরা এখন অনেক বেশি ডেভেলপ কান্ট্রি, আমরা ব্র্যান্ডিং করছি, আমরা এটা করছি। তো আমরা কি করি, সুন্দর দেখতে আলু, সুন্দর দেখতে পটল, সুন্দর দেখতে জিচিঙ্গা কিনতে পছন্দ করি। একটু বাঁকাতারা হয়ে গেল এটা কিউসি করে বাদ দিয়ে দিই। এবং প্রতি বছর আমাদের টোটাল শস্য উৎপাদনের 5.7% ফুড বাদ হয়ে যায়। চিন্তা করতে পারেন, যে দেশে গোল রয়েছে হাঙ্গার, সেই দেশে ফুড ওয়েস্টেজ আছে এরকম সিগনিফিকেন্ট হাই। সো এরকম উল্টাপাল্টা সাইজের ফুড আমরা বাজার থেকে কিনি না, আমরা কিনি এরকম সুন্দর সাজানো ফুড, যেটা আসলে ঠিক না। আমাদের ফুড ওয়েস্টেজ বন্ধ করতে হবে। আপনারা শুরু করবেন, এটা কমিটমেন্ট, আপনারা শুরু করবেন। কারণ অনেকের মনেই একটা মিথ আছে যে ওই বাঁকাতারা ফুডটা বোধ হয় সমস্যার, ওটা খেলে মনে হয় রোগ হবে, ওটা খেলে মনে হয় ওটা মানে ভালো না, ওটা মানে পচা। কমপ্লিটলি রং। ওকে, সো এই জায়গা থেকে আপনাদেরকে চেঞ্জ করতে হবে। এরকম একটা চমৎকার উদ্যোগ ছিল, অর্থাৎ গিভিং আপনি দেন। আমাদের দেশে পভার্টি ইরাডিকেট করতে হলে আমাদের গভর্নমেন্ট আর ডোনার এজেন্সি, ইউএন, তারা আমাদের দেশে দারিদ্র্য শুধু কমাতে পারবে না, এখানে আপনাকে রোল নিতে হবে। এবং বিলিভ ইউ মি, আমরা যদি অ্যাক্ট না করি তাহলে দারিদ্র্য কমবে না। আমাদেরকে সেই অ্যাক্টটা করতে হবে। যেটা আপনার প্রয়োজন নেই, আপনি অতিরিক্ত আছে, আপনি আরেকজনকে গিফট করেন যে হ্যাঁ ঠিক আছে তুমি এটা ইউজ করো। সো এই গিভিং এর টেন্ডেন্সিটা আমাদের বাড়াতে হবে, আমাদের হেল্প করতে হবে যারা আমাদের আশেপাশে আলট্রা প্রো রয়েছে তাদেরকে। সো ট্যাগ টিম থাকতে হবে, নেটওয়ার্কিং, নিজেদের মধ্যে বন্ডেজটা খুব শক্ত থাকতে হবে। একজন ইউথের সাথে আরেকজন ইউথের বন্ডেজটা খুব স্ট্রং থাকতে হবে, যাতে এই যে ইনিশিয়েটিভগুলো ক্যারি অন করে। ফেসবুকের কথা বলা হয়েছে, হ্যাঁ ফেসবুক একটা বড় জায়গা যেখানে আপনি আপনার ভয়েসটা রেইজ করতে পারেন ইন এ ভার্চুয়াল ওয়ার্ল্ড,
যে হ্যাঁ কোনো একটা বুলিং দেখেছেন, কোন একটা কি শেয়ার করবেন আপনি, এটা আপনাকে দ্যাটস ইওর চয়েস। আপনি অ্যাজ এ কমিউনিকেটর এসডিজির আপনি আগে দেখেন রাস্তাঘাটে ময়লা ফালায় রাখছে, আপনি এই কমেন্টটাও করতে পারেন, আপনি এটাকে এসডিজির সাথে লিঙ্ক করে আপনার নলেজ দিয়ে আপনি লিখতে পারেন যে পরিবেশের জন্য কি করা উচিত, দেখেন এখানে পানি ফালায় রাখছে। সো ইটস লাইক নেগেটিভ কমিউনিকেশন ইজ অলসো এ কমিউনিকেশন দ্যাট কুড বি ভাইরাল। পজিটিভ কমিউনিকেশন থ্রু দ্য লেন্স অফ এসডিজি ইজ অলসো ইম্প্যাক্টফুল কমিউনিকেশন। এবং আপনি যখন ভালো একটা রাইট আপ দেখেন, ভালো একটা কমিউনিকেশন দেখেন, আপনি ওখানে লাইক দেন, লাইক দিয়ে ছেড়ে দিলেন, শেয়ার করেন, কারণ আপনি শেয়ার করা মানে ওই গুড মেসেজটা আরেকজনের কাছে যাচ্ছে, রাইট? সো স্টপ রাইটিং নেগেটিভ কমেন্টস। ভাই দেশে তো এরকম হবেই ভাই, ভাই এই ইলিয়াস কাঞ্চন দেখে ওরা ছাইরা দিছে ভাই, এগুলো স্টপ দিস। হ্যাঁ, সো ট্রাই টু, যে কাইয়ুম ভাই বলেছেন না যে কেউ কেউ কমেন্ট করে বিকজ দে হ্যাভ টু কমেন্ট, আর কেউ কেউ ওয়াইজলি আছে যারা কমেন্ট করে বিকজ দে হ্যাভ সামথিং টু কমেন্ট, রাইট? সো বি লাইক দ্যাট ইন সোশ্যাল মিডিয়া, বি অ্যাক্টিভ, বি প্রোঅ্যাক্টিভ, বাট বি পজিটিভ। ওই পজিটিভ ফোর্সটা জেনারেট করতে হবে। এবং শুধু সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল হলে হবে না, ইন রিয়েল লাইফ ট্রাই টু বি সোশ্যাল। এঙ্গেজ থাকার চেষ্টা করেন ইয়াং পিপলদের সাথে, চিলড্রেনদের সাথে, বিকজ আপনারা অ্যাম্বাসেডর হবেন। সো ইট ডিপেন্ডস অন ইউ যে করবি রোকসান এবং তার টিম গত 4 দিনে যে এফোর্টটা দিয়েছে, এই এফোর্টটা কত দূর যাবে, এই এফেক্টটা কত দূর যাবে, এটা কতটা সাস্টেইন হবে, দ্যাট ডিপেন্ডস অন ইউ গাইস। সো বেসিক্যালি ইউ হ্যাভ টু বি দ্য চ্যাম্পিয়ন অফ ইট, ইউ হ্যাভ টু বি দ্য অ্যাম্বাসেডর অফ ইট। ফাইনালি আমাকে 5 মিনিটের বার দেওয়া হয়েছে। মাই ফাইনাল নোট ইজ দ্যাট যে আমরা এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, হোয়াট এভার বিগ গোল যা কিছু বলি না কেন, একটা সিম্পল জিনিস, সাস্টেনেবল ওয়ার্ডটাই তো we cannot spell without you. Thank you very much.